মব সন্ত্রাসে ৯ মাসে নিহত ১.৫ শতাধিক মানুষ। দেশে আইনের শাসন ও নির্বাচিত সরকার না থাকায় মব কালচার প্রতিরোধ সম্ভব হচ্ছে না বলে মনে করছেন সচেতন মানুষ। আর এতে অভ্যন্তরীণ নিরাপত্তা হুমকির মুখে পড়ার পাশাপাশি ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়ে বিদেশি বিনিয়োগ অনিশ্চিত হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। রেজা খানের প্রতিবেদন। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি HRSS এর হিসাব মতে মব তৈরি করে এক শ্রেণীর মানুষের উচ্ছৃঙ্খল আচরণে গেল ৯ মাসে দেশে অন্তত ১.৫ শতাধিক মানুষকে হত্যা করা হয়েছে। সবশেষ বুধবার পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় এক ব্যক্তিকে পাথরের আঘাতে নির্মমভাবে হত্যা করা হয়। এর আগে ৪ জুলাই কুমিল্লার মুরাদনগরে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। আইন নিজের হাতে তুলে নেয়ার এই প্রবণতাকে আত্মঘাতী বলছেন সচেতন মানুষ। আইন হাতে তুলে নেওয়া এটা মোটেও ঠিক না, দেশের জন্য খুবই ক্ষতি। ২-৫ লাখ টাকা নিয়ে বেরোনো এখন আমাদের উপর বড় একটা রিস্ক। নির্বাচিত সরকারের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠিত না হলে এই নৈরাজ্য প্রতিরোধ করা সম্ভব নয় বলেও মনে করেন তারা। আইনের শাসন করতে হলে দেশে প্রথমত পুলিশিং ব্যবস্থাটাকে আপনার দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করতে হবে। এটা প্রশাসনের ফুল পাওয়ার দিয়ে এদের কন্ট্রোল করা। নির্বাচিত সরকার আসলে হয়তো ঠিক হতে পারে আর কি। মব কালচার অভ্যন্তরীণ নিরাপত্তা, রাজনীতি ও অর্থনীতির পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি বিনষ্ট করছে বলে মত দেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। ন্যাশনাল সিকিউরিটি, যেটাই নিরাপত্তার কথা বলছি ইত্যাদি, তার মূলে তো একটা পলিটিক্যাল ইকোনমি। ব্যবসায়ীরা কিন্তু এখনো কনফিডেন্ট মনে করছে না যে তারা এখানে ইনভেস্ট করতে পারে। তো সেই জায়গায় কেন করতে পারছে না, তার একটা সহজ হলো, এরকম যদি মব ভায়োলেন্স হয় স্বাভাবিকভাবে তারা পিছিয়ে অন্য দেশে চলে যাবে। এর ফলে বিদেশি বিনিয়োগ আমাদের প্রতিযোগী দেশে চলে যাবার সম্ভাবনা তৈরি হয়েছে বলেও জানান তিনি। সে যদি দেখে এখানে একটা মব কালচার তৈরি হচ্ছে, এখানে একটা ভায়োলেন্স তৈরি হচ্ছে ইত্যাদি, সে তো স্বাভাবিকভাবে অন্য দেশে চলে যাবে, সে ভিয়েতনামেই যাবে। তাই রাজনীতি, অর্থনীতি ও দেশ বাঁচাতে মব নিয়ন্ত্রণের উপায় খুঁজে বের করার তাগিদও দেন ডক্টর ইমতিয়াজ। কিভাবে এই জিনিসটা থামানো যায়, এটা যদি আমরা না থামাতে পারি, যদি বাড়তে থাকে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।